মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি দরিদ্র দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত রাখবেন। এই ঘোষণা একটি বিতর্কিত পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে, যা অবৈধ এবং বৈধ সব অভিবাসনের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, এখন থেকে সব থার্ড ওয়ার্ল্ড দেশের নাগরিকদের অভিবাসন স্থগিত থাকবে। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যের ওপর গুলিতে হামলার ঘটনা ঘটেছে। হামলার সন্দেহভাজন একজন আফগান নাগরিক, যিনি পূর্বে আশ্রয়প্রাপ্ত ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্পের প্রশাসন উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিবাসন প্রক্রিয়া পুনঃমূল্যায়ন করছে। প্রশাসন বলেছে, যাদের যাচাই নিরীক্ষিত হয়নি তাদের ভিসা, আশ্রয় বা গ্রিন কার্ড আবেদনের স্থগিত বা পুনঃপরীক্ষার আওতায় আসবে। সমালোচকরা এই সিদ্ধান্তকে মানবাধিকার ও আন্তর্জাতিক অভিবাসন নীতির চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ মার্কিন অভিবাসন নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।